হ্যালো গাইস, মোবা হেলথ টক্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে এমন একটা সমস্যা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা মহিলারা বিশেষ করে ভুগছেন এই সমস্যাটা, যার কথা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা শুধু শারীরিক সমস্যা নয়, এটা মানসিক সমস্যাও হয়ে থাকে। বিশেষ করে মেয়েদের যখন মনোপেজ দশা চলে তখন কিন্তু এই সমস্যাটা আরো বেশি আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তোলে। এর পিছনে রয়েছে অনেকগুলো কারণ, যেমন একটানা বসে থাকা, হঠাৎ করে বসার পরে উঠে দাঁড়ানো, হঠাৎ করে নিচু হয়ে কোনো ভারী জিনিস তোলা, বা আমাদের মানসিক প্রেশার থেকেও কিন্তু সমস্যাটা আসতে পারে। তবে ভালো খবর একটা আছে, যেটা হচ্ছে এই সমস্যার কিন্তু সমাধানও রয়েছে। আজ আমরা কিছু সহজ ব্যায়ামের মাধ্যমে সেই সমস্যার সমাধান করে নেব এবং বৈজ্ঞানিকভাবে সেটা প্রমাণিত। যে কোনো ব্যথা হোক না কেন, সেটা নতুন হোক বা পুরনো, আমরা কিছু সমস্যা সমাধানের রাস্তা আজ কিন্তু খুঁজে পাবো এবং খুব সহজ পদ্ধতিতে। আপনি শুধু একা নন, প্রায় 80% মানুষ কিন্তু এই সমস্যায় ভুগছেন। মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা কিন্তু থেকেই যায়, তার পিছনে অনেকগুলো কারণ থাকে। আজ আমরা দেখব 30 মিনিটে হালকাভাবে কোন কার্যকরী ব্যায়ামগুলো করলে আমরা সুস্থ হতে পারবো এবং ব্যথা যতই পুরনো হোক না কেন বা নতুন হোক না কেন, আমরা কিন্তু সহজেই সমস্যার সমাধান খুঁজে পাবো। আপনি ঘরে বসে সমস্যার সমাধান করে নিতে পারবেন, শুধু একটা ম্যাট বা কার্পেট হলেই যথেষ্ট। তো চলুন দেখে নিই কোন সহজ ব্যায়ামগুলো রয়েছে, যে ব্যায়ামগুলো আমরা যদি 30 মিনিট একটু সময় দিতে পারি, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে কোমরের ব্যথা থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। এই ব্যায়ামটা কিন্তু সঠিক পদ্ধতিতে করা দরকার। যে কোনো ব্যায়াম যদি আমরা সঠিক পদ্ধতিতে করি, তাহলে কিন্তু আমরা সুস্থ হতে পারবো। আর ভুল ভঙ্গিতে ব্যায়াম করাটা কিন্তু খারাপ জিনিস, এতে আরো সমস্যা বাড়তে পারে। তো পরপর দেখুন ব্যায়ামগুলো আসছে, এই ব্যায়ামগুলো আপনারা সঠিক পদ্ধতিতে করার চেষ্টা করবেন। আর একটা জিনিস, যদি নতুন ব্যথা হয় তাহলে কি করতে হবে, 48 ঘন্টার ভিতরে আপনি বরফ সেঁক দেবেন। আর যদি পুরনো ব্যথা হয় তাহলে উষ্ণ গরম জলের সেঁক দেবেন, যেখানে আপনার ব্যথাটাও কমাবে এবং আপনার ব্লাড সার্কুলেশনও কিন্তু ঠিকঠাক ভাবে হতে সাহায্য করবে। ওকে, এই যে ব্যায়ামগুলোর কথা বলছি, এই ব্যায়ামগুলো আমরা যদি করতে পারি তাহলে কি হবে, আমাদের সেলগুলো ঠিকভাবে অ্যাক্টিভলি কাজ করবে, নার্ভগুলো অ্যাক্টিভলি কাজ করবে এবং ব্যথাও নিয়ন্ত্রণে থাকবে। আপনি এটা 20 থেকে 25 দিন যখন ট্রাই করবেন, তারপরে আস্তে আস্তে নিজেই অনুভব করতে পারবেন যে কতটা বেটার ফিল আপনি করছেন। তাহলে শুরু করে দিন, আজই শুরু করুন। কাল বলে কিছু হয় না। প্রথমে যেটা হচ্ছে চাইল্ড পেস এক্সারসাইজ, তারপরে ব্রিজ পোজ এক্সারসাইজ, তারপরে ক্যাট কাউ স্ট্রেচ, তারপরে পেলভিক টাইম, তারপরে হচ্ছে কোল মোচড়ানো। এই এক্সারসাইজ গুলো যদি আমরা নিয়ম করে করতে পারি, আমরা কিন্তু সহজেই সুস্থ থাকতে পারবো। তো এই ছিল আজকের আপডেট। আপনারা এগুলো ট্রাই করতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আরো কিছু মানুষের কাছে যাতে ভিডিওটা পৌঁছায়, তার জন্য প্লিজ শেয়ার করবেন এবং ঘরের মধ্যেই যাতে তারা সমস্যার সমাধান করে নিতে পারে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটা উপকারে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।